আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আহ আপনাদের সবাইকে স্বাগতম নতুন ভূত এফএমে। আপনাদের রাতের সঙ্গী হিসাবে আমি পুনরায় ব্যাক করেছি। রাত অলরেডি 12টা বেজে গেছে। সো প্রতিবারের মতো প্রতিবারের ন্যায় এবার ঘরের আলো নিভিয়ে দিন। কাছে যদি হেডফোনটা থাকে, হেডফোনটা আস্তে করে আপনার দুটো কানে লাগিয়ে নিন। একটু দরজার দিকে থেকে সরে যান। আজ রাতে আমার কাছে মূলত ৩টা গল্প আসছে। ৩টা গল্প আলাদা মানুষের। ৩টা আলাদা জায়গার, কিন্তু গল্পের আ অনেক সাদৃশ্যপূর্ণ একে অন্যের সাথে। ১ম গল্পটা এসেছে নারায়ণগঞ্জ থেকে। এটা মূলত ২০১৯ সালের ঘটনা। গল্পটা পাঠিয়েছেন আ ভাই সাইফুল রহমান। আ যিনি সে রাতে নিজেই সেখানে ছিলেন। আ তার নিজের মুখ থেকেই আ আ মূলত এই গল্পটা আমি শুনেছিলাম এবং তিনি তার গল্পটার উপর ইন্টারেস্টেড হয়ে তিনি মূলত আমাদের মেইল করছেন। সো আ মূলত তার গল্পটার উপর একটি বাড়ি দেখতে যাওয়া নিয়ে। সো শুরু করি। আ সে তার গল্পে কিভাবে তাকে তার গল্পটা মেকো নিজে বলেছেন বা নিজে বলার চেষ্টা করেছেন। আমার নাম সাইফুল। আ ২০১৯ সালের কথা। আমি তখন সবে বিয়ে করেছি। বউকে নিয়ে আলাদা বাসা নেওয়ার কথা ভাবছিলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি পুরনো আ বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল। দালাল বলল, "ভাই, মাত্র ৳৫,০০০। ৩টি বেডরুম, ছাদ আছে, কিন্তু একটু পুরনো।" আমি জিজ্ঞেস করলাম, "পুরনো মানে কতটুকু?" দালাল বলল, "আরে মাত্র ৩০ বছর, একটু ঠিক করে নিলেই হয়।" সেদিন বিকেলে গেলাম দেখতে। বাড়িটা একটা গলির একদম শেষে। চারদিকে আরো বাড়ি আছে, কিন্তু এই বাড়িটার সামনে কেউ দাঁড়ায়নি। দরজার রং উঠে গেছে। শ্যাওলা, উঠোনো উঠোনো শ্যাওলা এবং একটি বেল গাছ আছে। ভেতরে ঢুকলাম। দালাল বলল, "একটু অন্ধকার, ভয় পাবেন না।" আমি বললাম, "আরে ভয় কি আছে?" কিন্তু সেই মুহূর্তে ভেতরে একটা শব্দ হলো, ঠিক যেন কেউ হাঁটছে। দালাল বলল, "আহ, হয়তো বিড়াল, এখানে বিড়াল আছে।" আমি মাথা নাড়ালাম, কিন্তু কান পেতে রইলাম। শব্দটা বিড়ালের না। বিড়াল হাঁটলে এরকম ভারী শব্দ হয় না। দোতলায় উঠলাম, একটুটা রুম বন্ধ। দালাল বলল, ওই রুমে তালা, মালিক চাবি দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, পুরনো জিনিসপত্র আছে, কিন্তু ওই রুমের দরজার নিচ দিয়ে আলো আসছিল। বাইরে তখন সন্ধ্যা ঘনিয়েছে। ভেতরে আলো কোথা থেকে? মানুষ বলছেন আলো মানুষটা বলছেন, আলো আসছিল সেই বন্ধ রুম থেকে, কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না। তাহলে প্রথম রাত। পাগল হলাম কিনা জানি না, কিন্তু বাড়িটা নিলাম। বউ বলল, এই বাড়িতে থাকবো না। আমি বললাম, আরে এত কম ভাড়ায় এত বড় বাড়ি! প্রথম রাতে শিফট করলাম। বউয়ের বাবা মা এলেন সাহায্য করতে। রাত 10টার মধ্যে সব গুছিয়ে নিলাম। বউয়ের মা বললেন, সাইফুল, এই বাড়িতে কেমন একটা গন্ধ। আমি বললাম, পুরোনো বাড়ি, একটু বাসি গন্ধ হবেই। রাত 2টায় আমার ঘুম ভাঙল। বউ ঘুমাচ্ছে। শীতকালের রাত, ঠান্ডা আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো ঘরটা আরো ঠান্ডা হয়ে গেছে। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও যেন বরফ গলে পড়ছে সারা ঘরে। উঠে বসলাম। তখন দেখলাম বইয়ের পাশে কেউ বসে আছে। থামুন, একটু নিঃশ্বাস নিন। সাইফুল বলল, তার বইয়ের পাশে কেউ বসে আছে মাঝরাতে তাদের নতুন বাড়িতে? সাইফুল ভাই, তারপর কি হলো? মোবাইল টর্চ জ্বালালাম। আলো পড়লো বইয়ের দিকে। বউ ঘুমাচ্ছে, পাশে কেউ নেই।
কিন্তু বইয়ের গায়ের চাদরটা সরানো, ভাঁজ করা, ঠিক যেন কেউ বসেছিল, উঠে গিয়ে চাদর ভাঁজ করে রেখেছে। সকালে বউকে কিছুই বলিনি, কিন্তু দুপুরে সে নিজে এসে বলল, কাল রাতে তুমি আমার পাশে বসেছিলে কেন? তারপর কোথায় গেলে? আমি বললাম, আমি সারা রাত আমার দিকেই শুয়েছিলাম। সে বলল, মিথ্যে বলছো কেন? আমি স্পষ্ট দেখেছি। পরের দিন পাশের বাসায় এক বুড়ি এলেন। বললেন, বাবা এ বাড়িতে উঠেছ? আমি বললাম, হ্যাঁ। উনি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, এই বাড়িতে আগে একটা পরিবার থাকতো, মা বাবা, একটা মেয়ে। মেয়েটা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের এক রাত আগে সে মারা যায়। দোতলায় সে বন্ধ রুম। ওকে। আমার পা দুটো কাঁপছিল। বললাম, কিভাবে মারা গেছিল? বুড়ি বলল, কেউ জানে না। ফ্যান থেকে ঝুলন্ত পাওয়া গেছিল, কিন্তু সেই রুমে ফ্যান ছিল না, কোনো দিনই ছিল না। ফ্যান থেকে ঝুলন্ত, কিন্তু ফ্যান নেই। সাইফুল ভাই শেষটা বলল। সেদিন বাড়ি ছেড়ে দিলাম, কিন্তু যাওয়ার আগে সেই বন্ধ রুমের দরজার সামনে দাঁড়ালাম। তালা ছিল, কিন্তু ভেতরে একটা গন্ধ আসছিল, ফুলের গন্ধ, বাসি ফুলের, যেন কারোর বিয়ের ফুলের মালা পচে গেছে। এবং দরজার নিচে একটি মেহেদির রাঙানো হাত দেখলাম। আমি দৌড়ে বের হয়েছিলাম, পেছনে তাকাইনি। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ একটা আমাদের গল্প শেয়ার করার জন্য।